ভক্তাধীন ভগবান ওরে লক্ষণ, ভক্তের মনোবাঞ্ছা আমাকে পূর্ণ করতে হবে, তাই হনুমানকে তুমি দ্বার মুক্ত করে দাও। ঠাকুর লক্ষণ দিয়ে যখন হনুমানকে দ্বার মুক্ত করে দিয়েছে, হনুমান ধীরে ধীরে যজ্ঞালয়ের মধ্যে প্রবেশ করি, রাম সীতার যুগল রূপ দর্শন করি হনুমান আমার প্রভুর চরণে প্রণাম করছি। যখন প্রভুর চরণে প্রণাম করছি, দয়াময় রামচন্দ্র আমার দুহাত তুলে আশীর্বাদ করলে, দীর্ঘজীবী হও বৎস। প্রভুর আশীর্বাদ নিয়ে হনুমান আমার স্বর্ণ সীতার চরণে প্রণাম করছি। যখন স্বর্ণ সীতার চরণে প্রণাম করছি, প্রভু আমার যেমনি ভাবে দুহাত তুলে আশীর্বাদ করেছিলেন, স্বর্ণ সীতা কিন্তু আশীর্বাদ করছেন না, হনুমানও উঠছে না। হনুমান বলছে, মা গো, তুমি কি আমায় চিনতে পারছো না? ও মা, সন্তান মাকে ভুলে থাকতে পারে, কিন্তু ওরে পাশানি মা, তুই মা কখনো সন্তানকে ভুলে থাকতে পারে না। তাই হনুমান আমার স্বর্ণ সীতাকে স্মরণ করিয়ে দিচ্ছে কেমন ভাবে, অগ বল বল মা, তোমার কি মনে নাই সেই আশাবনের কথা? ওমা তোমার কি মনে নাই সেই লঙ্কাদগ্ধের কথা? বাচ্চা হনু বলে মা, সত্যই তুমি আমাকে চিনতে পারছো না মা? এমনি ভাবে যখন স্বপ্ন সীতাকে হনুমান স্মরণ করিয়ে দিচ্ছে, প্রভু বললেন, হনুমান, এ তো তোমার সেবা নয় হনুমান। ওরে ওরে হনুমান, এই যে স্বর্ণ সীতা, কেন কেন প্রভু? তাহলে আমার মা কোথায়? বলুন প্রভু, বলুন আমার মা কোথায়? দয়াময় রামচন্দ্র বললেন, ওরে ওরে ভক্ত হনুমান, তোমার মাকে যে আমি চিরতরের জন্য নির্বাসন দিয়েছি। কেন দয়া, কি অপরাধ করেছিল আমার মা? ওগো ওগো দয়াময়, এতই যদি মা আমার অপরাধ করেছিল, তাহলে আপনি আমাকে কেন বলেন নাই দয়া? আমি আমার মাকে নিয়ে আমি নিজেই বনবাসে চলে যেতাম। তাই হনুমান আমার প্রভু রামচন্দ্রকে ডেকে বললেন, দয়াল গো, ও
ওগো বলো 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 দয়া ও দয়ালেরা বলে কুন্দ সেবা অজানো ফিরে করে দিয়েছ মায়ের লাগিয়া দয়াল লঙ্কা পোড়ালে পোড়াগো দয়াল রাম পোড়া রামচন্দ্র বললেন হনুমান আমি যে তোমার মাকে নির্বাসন দিই না তোমার মাকে যে নির্বাসন দিয়েছে আমার ভাই লক্ষ্মণ হনুমান করে ধরে বলছে দয়াল গো ওগো কোথা ছিল লক্ষ্মণ যখন কানে যায় না সীতা গো দয়াল রাম ও রাম মাঝে দয়াল রাম ও রাম তাই হনুমান বলছে খুড়া তুমি যখন রাবণের শক্তিশালী করেছিলে আমি গন্ধমাদন হতে ঔষধে আমি তোমার প্রাণ রক্ষা করেছিলাম তাই তুমি আজ তার বিনিময়ে আমার মাকে দিয়েছ নির্বাসনে বেশ করেছ ওগো ওগো খুড়া এই জগতের লোক জানতে পারবে বুঝতে পারবে উপকার করলে সেই উপকারের বিনিময়ে কি
ফল পাওয়া যায়। লক্ষণ বললেন হনুমান, শোনো হনুমান, মা কি তোমার একারই মা? আমার কি কেহ নয়? ওরে ওরে ভক্ত হনুমান, যে মায়ের জন্য 14 বৎসর অনাহারি অনিদ্রায় বনে বনে ভ্রমণ করেছি, সেই মা কি আমার কি কেহ নয় হনুমান? তবে মা আমি বনবাসী দিয়েছি সত্য কথা, কিন্তু ভক্ত হনুমান প্রভুর আমাকে আদেশ ছিল, তাই আমি প্রভুর আদেশ পালনও করেছিলাম। ঠাকুর লক্ষণের মুখে এই সমস্ত কথা শুনি হনুমান কি করছে না ধীরে ধীরে প্রভুর কাছে যে করে করে বলছে, দয়াল গো, আমি লক্ষণের মুখে আমি সব কথা আমি শুনেছি, তাই আমি বলতে চাই ওগো দয়াল, ওগো দয়াময় রামচন্দ্র আমার ভক্ত হনুমানের মুখে এই কথা শুনে বললেন, ওরে ওরে হনুমান, তুমি যতই বলো না কেন হনুমান, যোগ্য আমাকে করতেই হবে, তা না হলে আমি যে ব্রহ্ম হত্যা পাপ করেছি, এই ব্রহ্ম হত্যা পাপ থেকে আমি কখনো মুক্তি পাবো না হনুমান। তবে তোমার মাকে যে আমি বনবাসে দিয়েছি সবই কথা হনুমান, তোমার কাছে আমার বলিবার মতো সময় নাই। তবে তুমি একটি কাজ করো, তুমি একটিবার অগস্ত্য মুনির কাছে যাত্রা করো, মহামনির কাছে গেলে তুমি জানতে পারবে যে তোমার মাকে বনবাসে দিয়েছে, কোন দোষে মাকে বনবাসে যেতে হয়েছে। তাই দয়াময় রামচন্দ্র আদেশে হনুমান আমার ধীরে ধীরে অগস্ত্য মুনির সম্মুখে চলেছে। যখন মহামনির সম্মুখে এসে উপস্থিত হয়েছে, করে করে বললেন, ওগো মণি ঠাকুর, বলুন মণি ঠাকুর, আমার মাকে কি বনবাসে দিয়েছে, আর কোন দোষে মাকে বনবাসে যেতে হয়েছে? অগস্ত্য মুনি বললেন, হনুমান, সে তো অনেক কথা, তোমার কাছে যে আমার বলিবার মতো সময় নাই। তবে তুমি যখন আশা করে জানতে এসেছ, আমি কিঞ্চিৎ কীর্তন করছি, তুমি শ্রবণ করো। কহমনি বলো শুনি সে করো কাহিনী, কহমনি বলো শুনি সে করো কাহিনী, আর বৈকুণ্ঠের সিংহাসনে বৈকুণ্ঠে লক্ষ্মী নারায়ণ আকাশনে বসে আছে। যখন আকাশনে বসে আছে, লক্ষ্মী আমার লক্ষ্মীকে ডেকে নারায়ণ বললেন, শোনো লক্ষ্মী, এই স্বর্গ ছেড়ে আমাকে মর্তধামে যেতে হবে, মর্তধামে গিয়ে লঙ্কেশ্বর রাবণকে সংহার করতে হবে। তা নারায়ণের কথা শুনে লক্ষ্মী বলছে, ঠাকুর, তুমি এই স্বর্গ ছেড়ে মর্তধামে যাবে, আর আমি একাকিনী এই স্বর্গধামে কেমন করে থাকবো? নারায়ণ বললেন, না লক্ষ্মী,
সঙ্গে তোমাকেও যেতে হবে। তবে আমরা কেমন করে যাব, কোথায় যাব? আমি রামরূপে অযোধ্যায় রাজা দশরথের গৃহে জন্মগ্রহণ করব। আর আর তুমি সীতারূপে মিথিলা জনক রাজার গৃহে জন্মগ্রহণ করবে। যখন আমাদের 12 বৎসর বয়স হবে, জানো লক্ষ্মী, যখন আমাদের 12 বৎসর বয়স হবে, এই 12 বৎসর পর আমরা একসঙ্গে মিলন হব। লক্ষ্মী বললেন, ঠাকুর এই 12 বৎসর কাল আমি কেমন করে থাকবো একাকিনী? কারণ তোমাকে একা না দেখলে যে আমি থাকতে পারি না ঠাকুর। আর এই 12 বৎসর কাল আমি কেমন করে থাকবো? নারায়ণ বললে, শোনো লক্ষ্মী, তোমার জন্য আমি একটি অশোক বন সৃজন করব। সেই বনে যত পক্ষীরা বাস করবে, জীব জন্তুর বাস করবে, তাদের মুখে থাকবে সর্বদাই রাম নাম। এবার তুমি ওই রাম নাম শ্রবণ করবে। আর লক্ষ্মী 12 বছর তুমি কাল যাপন করবে। এই কথা বলে লক্ষ্মী নারায়ণ কি করলেন? নারায়ণ আমার রামরূপে রাজা দশরথের গৃহে জন্মগ্রহণ করেছেন। আর সীতা আমার মিথিলায় জনক রাজার গৃহে সীতারূপে জন্মগ্রহণ করেছে। আমার তাই জগৎ লক্ষ্মী সীতা আমার কি করতে প্রতিদিন সখীগণকে সঙ্গে নিয়ে ওই মিথিলার অশোকবন ভ্রমণ করতেন। একদিন জগৎ লক্ষ্মী আমার এই অশোকবন ভ্রমণ করতে করতে দেখলেন সুখ আর শাড়ি নামে 2টি পাখি একটি গাছের দ্বারে বসে তারা মধুর সুরে রাম গুণগান কীর্তন করছে। এমন ভাবে এই সুমধুর রাম গুণগান কীর্তন শ্রবণ করি মা আমার সখীগণকে ডেকে বললে, ওরে সখী, ওই দেখ কি সুন্দর 2টি পাখি, কেমন মধুর সুরে তারা রাম গুণগান কীর্তন করছে। ওই পাখি দুটি আমাকে ধরে দিতে হবে। সখীগণ বলছে, সীতা জানো সীতা, ওরা তো বনের পাখি, ওরা তো কারো পোষা পাখি নয়, ওরা যখন তখন মানুষের কাছে ধরা দেয় না। সীতামা বললেন, না রে সখী,